গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সে তো আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো আমি ভালো আছি। কদিন আগে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমি ভালো আছি। তো সরস্বতী পূজায় সেই ব্লগ দিয়েছি, আর বড়কালীতে একটা ব্লগ করেছি, ব্লগটা ছেড়েছি। আর কোনো ব্লগ দিইনি, সরস্বতী পুজোর দিনই বড়কালী পুজো হয়েছে, ওটাতেই ব্লগ দিয়েছিলাম একটা ব্লগ। আর কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, কিন্তু সবাই আমাকে যেখানে সেখানে কমেন্ট করছে যে কী ব্যাপার, তুই ব্লগ করা ছেড়ে দিলি, ভিডিও করা ছেড়ে দিলি, কী ব্যাপার, ভিডিও কেন করছিস না, তোর ভিডিও কেন দেখতে পাচ্ছি না। আর আমার আত্মীয় স্বজন প্লাস দিদিরা সবাই আমাকে বলছে, এবং আমার ফ্রেন্ডগুলো বলছে যে দেখ, তোকে তো সবসময় ফোন করাটা আমাদের পক্ষে হচ্ছে না, আর সবসময় তোর খোঁজ খবরও রাখা হচ্ছে না, তুই অনেক দূরে। সত্যি আমি অনেক দূরে বিয়ে করেছি, এখান থেকে আমার 3টা গাড়ি চেঞ্জ করে বাবার বাড়ি যেতে হয়। তো ওরা যখন আমাকে সবাই বলছে যে তোর তো সবসময় খবর নেওয়া হয় না, তোর ভিডিওতেই আমরা খোঁজ খবর পাই এবং ভিডিওতে দেখি যে তুই কেমন আছিস, কী করছিস। তো ঠিক আছে ভাই, আমি তোদের জন্য ভিডিওতেই তোর আপডেট দিয়ে দিব, রোজ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে আমি কি করছি, কেমন আছি। তো যাই হোক, এখন হচ্ছে সকাল বাজে 8:30, আর আমার বড়মশাই বেরিয়ে গেছে কাজে। ওকে আমি কোনোদিন দেখাতেই পারি না, ও সকালবেলায় কাজেই বেরিয়ে চলে যায়। তো আমার এখন অনেক কাজ পড়ে আছে, কাপড় ভিজায় রাখছি, কাপড় ধুয়ে দেবো, বাসনপত্র পরিষ্কার করা হয়ে গেছে, বাড়িঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা একটু পরিষ্কার করে নেব। ঘরে একটু ধুলো ধুলো হয়ে গেছে, তারপরে সব শেষে চান করে রান্না করতে হবে। চলো, কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই দেখো, তাইলে তোমরা বুঝতে পারবে। চলো। তো সবার আগে আমি কাপড়গুলোই ধুয়ে দেবো, কারণ হচ্ছে এগুলো শুকোবে। আর যেহেতু বরের বেশিরভাগ কাজের ড্রেস যেগুলো, তো এগুলো আগে ধুয়ে দিই, শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। আজকে রৌদ্র উঠেছে, তারপর বাকি কাজটা করব, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পরিস্থিতি এরকম যে আমার বাবার বাড়িতে আমার বোন, ভাই, ঠাম্মা, বাবা, মা, সবাই, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, সবাই আমরা এত সুন্দর একটা ফ্যামিলি আমাদের ওখানে, যে মানুষের কোনো অভাব নেই। কিন্তু এই যে আমার শ্বশুরবাড়িতে এত ফাঁকা ফাঁকা বাড়ি, তোমাদের পরে দেখাবো ভিডিওতে যে কত ফাঁকা বাড়ি, কিন্তু ডাকলেও মানুষ পাওয়া যায় না। পুরো কাপড় শুকানো শুকিয়ে দেওয়া কমপ্লিট। চলো, সকালে বরমশাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সব পরিষ্কার করবো, ওর দুপুরের ভাতটা বসাবো। আর একটা জিনিস দেখো, আমার বাড়িতে কিন্তু খড়ির অভাব নেই, যেহেতু আমি চুলায় আর গ্যাসে দুটোই রান্না করি। তো বর্তমানে এখন চুলোয় রান্না করছি, খড়ির অভাব নেই, চারিদিকে প্রচুর খড়ি, শুধু এদিকটা না, একটা কড়াই শুধু বাকি আছে, কড়াইটা পরিষ্কার করে নেই, তারপরে রান্নার দিকে ঢুকবো। দুর্দান্ত টমেটো গাছ একটা হয়েছে, ফুল চলে এসেছে আর টমেটো গাছে। তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট, এখন একটু ঘরটা পরিষ্কার করে নেই, কারণ সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছিল, তাও যেন কেমন একটা ধুলো খ্যাচখ্যাচ করছে। তো আবারও একবার আমি চটপট ঝাড় দিয়ে নেই, তারপরে চান করেই বাকি কাজগুলো করতে হবে, কারণ এদিকে দুপুরের সময় হয়ে গেছে, প্রায় 12টা নাগাদ বরমশাই যখন খেতে আসবে বাড়িতে, তো তাড়াতাড়ি আমাকে রান্নাটা বসাতে হবে। তো চলো চটপট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো চান করার পরেই কিন্তু আমার পুজো দেওয়ার কাজ, তো আমি আগে পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নেই, তারপরেই আমি রান্নাঘরে ঢুকবো, আর অনেক কাজ আছে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো, চারিদিক ছাতু, আমার শ্বশুরবাড়ি, অনেকেই বলে তো শ্বশুরবাড়িটা কেমন, মানে শ্বশুরবাড়ির জায়গাটা কেমন, অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করে। তো তোমরা তো আমার ব্লগ দেখো, তো দেখো আমার শ্বশুরবাড়ির চারিদিকে শুধু চা পাতা বাগান, এখন চা পাতার পাতা বেরিয়ে গেছে, এখন শুধু চারিদিকে সবুজ আর সবুজ। ওই যেখানে বাজারটা দেখতে পাচ্ছ, ওখানে আছে একটা নদী। আমি বিয়ের পরে কোনোদিন ওই জায়গার মধ্যে যাইনি, মানে এই এরিয়াগুলো, এই জমিটা কোনোদিন পার হয়নি, তাই বলতে পারবো না। আর যদিও কোনোদিন নদীতে যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি রসুন বুনেছি, রসুন প্রায় আমার হওয়ার মতন আর হয়ে গেছে, জল দিতে লাগে একটু। ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ যে পিলারগুলো, ওটা আমার শ্বশুর বাড়ি। ওই বাড়িতে আমার শ্বশুর, যা আমার দেওর থাকে, ওরা ওইদিকে সবাই। ওইদিকে আমার জেঠু শ্বশুরের বাড়ি। এই দেখো কত বেগুন গাছের খড়ি, এগুলো কাটতে লাগে। কিছুদিন আগে চা পাতা গাছ কাটা, মানে এলপি বা ঝুন্নি করা হয়েছে চা পাতা গাছে, চা পাতা বাগানগুলোতে, তখন প্রচুর খড়ি হয়েছে। আর আমি তখন এগুলো কি করেছি, মানে আমাদের বাগান থেকে বড় এগুলো এনে রেখেছে, যাতে ওগুলো দিয়ে ভাত রান্না করা যায়। আর এগুলো হচ্ছে কিছু গাছ কেটে, মানে এগুলো খড়ি করে দিয়েছে, এগুলো দিয়ে
শুকিয়ে গেছে প্রায় ওগুলো রোদে দিছি, ওগুলো শুকালে আবার এখানে এনে রাখবো। এগুলো কিন্তু আমার বাপের বাড়ির কুল, সব নিয়ে এসেছি আচার বানাবো বলে। আর এদিকে আমার কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছে, তো জেঠি শাশুড়িদের বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়েছে, সেটা আগে খেয়ে নেই চলো। ছোট্ট ননদিনী এসেছে, আর এই ছোট্ট ননদিনী মামা শ্বশুরের সাথে এসেছে আমার জন্য কুল, বাড়ির হয়তো কুল না কিনে এনেছে জানি না, কুল, একটা কোয়াশ আর শসা নিয়ে এসেছে। এই তিনটে এখন খাবো, দেখি কেমন টেস্ট। এগুলো রেখে দেবো বরমশাই এসব তারপরে। ছোট মামি ভিডিও করে, তুমি ভিডিও করতে ভালোবাসো? তো এই বিকেল টাইমটাতে কিছু একটা ঝাল খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো যেহেতু মামা শ্বশুর আর ছোট্ট ননদিনী আমাকে হচ্ছে কুল আপেলগুলো, এই কুল আপেলগুলো অতটা মিষ্টিও না আবার টকও না, একটু মানে কেমন জানি করে, তো ভাবলাম ঝাল ঝাল করে কিছু একটা বানানো যাক। ওই একটা শসা কুলগুলোকে কেটে উপর থেকে লবণ আর লঙ্কাগুলো ছিটিয়ে দিয়েছি, চলো এবার টেস্ট করা যাক। তো গাইস আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সব কিছু সেরে আমি রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো চটপট আগে রেডি হয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কর্মশাই এসে বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। তো চলো, এটা আমরা ব্রিজটা দেখে হয়তো গেস্ট করতে পারছো কোথায় যাচ্ছি। তো ফাইনালি এবার আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে। আমার দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে, তো সকালবেলা আমাকে আসতে বলেছে, কোনো কারণে আমি আসতে পারিনি। তো দেখলেই তো আমার বাড়িতে কত কাজ, আর একটা বাড়ির একটা মানুষ। তো আমার আগে কিন্তু আমার বোন মামি মানে যা কিছু সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছে এখানে অলরেডি, আমি সবার শেষে, মানে মাসির মধ্যে আমি সবার শেষে আসলাম। তো এদিকে আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি পকোড়া আর চা, এদিকে গিনিকে খাওয়াচ্ছে, এদিকে বনমশাই শুয়ে পড়েছে, আর এদিকে বুনুরা সবাই। তো আমরা বেশি লেট করব না, তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দিকটাতে আমার মেজো দাদা এদিকে মাম্মামকে নিয়ে বসে পড়েছে। এদিকে দাঁড়িয়ে রয়েছে আমার দিদি, আর এই দিদির মেয়েরই কিন্তু অন্নপ্রাশন। আর এদিকে যে পুজো দিচ্ছে পিসামশাই এসেছে, আর এদিকে দাদা মাম্মামকে নিয়ে বসে আছে। এই দিকটাতে কিন্তু সবাই ড্যান্স করছে, আর এদিকে জেঠু ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে ড্যান্স করছে। আমাকে দেখার পরে জেঠু ওখান থেকে সরে গেল, তাই আমিও ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আর চটপট করে খাওয়ার টেবিলে আমরা বসে পড়েছি, কারণ আমি যেহেতু অনেক দূর থেকে গেছি আর রাত্রেবেলায় বাড়িতে রওনা দেবো, এর জন্য একটু তাড়াহুড়া করে আমি সবার ফার্স্টবারের মতো আমি বসেছি। আর এই পকোড়াটা না দুর্দান্ত হয়েছে সত্যি। তো যাই হোক, বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।